যেখানে কিন্তু রড বেরিয়ে গিয়েছে ব্রিজের উপরে রড বেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে কিন্তু বেহাল দশা রয়েছে, কিন্তু বেরিয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেদিনকেও আজকে একটা 10 চাকার গাড়ি এখানে গোল্লা ভেঙে পড়ে গেল। পরশুও অ্যাক্সিডেন্ট হয়েছে, সারা মানে ওদের গাড়ি এমনি ছেড়ে দেয়, আর আমরা যদি হেলমেট ছাড়া যাই আমাদের 500 টাকা 1000 টাকা দিতে হবে। যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারে। ভাঙতে পারে, হ্যাঁ, কখনো কোনো গ্যারান্টি নেই ব্রিজের সময় কোনো রকম ভাবে একটু মানে ঝালাই মোছাই করে দিল, তারপরে 2-4 দিন পরেই এটা আবার ভেঙে গেল। উন্নত মানের, আমি বলবো উন্নত মানের রাস্তাটা তৈরি করা দরকার। টোটো উল্টে যাচ্ছে, কোনোদিনই উল্টে যাচ্ছে, এখন কোনো কাজ করার জন্য কেউ নাই। তাড়াতাড়ি করে কাজ করা হয় তাহলে পরে রাস্তা কতদিন টিকবে? গাড়ি, ইটের গাড়ি, রডের গাড়ি, ওটা 8টা-10টা মানে না। এখন কাউন্সিলর থাকলে কি হবে? কাউন্সিলরকে যদি না দেওয়া হয় তাহলে কাউন্সিলর কাজ করবে কোথা থেকে? কিছুদিন আগে বানাইছে ব্রিজটা, কিন্তু ভালো মতো বানানো হয় না, কিন্তু রডগুলো বাড়ায় গেছে ব্রিজে, বুঝলেন তো? অনেকগুলো এখানে দুর্ঘটনা হয় কিন্তু ব্রিজের উপরে, বুঝলেন তো? শিশুরা কিন্তু হলো রমেশ মিশ্রা, এই কিছু দায়িত্ব নেই তো এখানে। হ্যাঁ, এই ব্রিজের উপর কী হবে, লাইট দিবে না রাস্তাঘাট করবে, কিছু করে না। উপর থেকে একটু মাল দিয়ে বানাই দিয়ে চলে যাচ্ছে, এটা তো ঠিক না। 6 মাসও ঠিক মতন হয় নাই, 1 বর্ষাতেই যদি এরকম হয় তাহলে আরও তো দিন বাকি আছে। তারপরে এই পাশে হলো আপনার লালুনি, তাদেরকে বলার পরও কোনো রকম কোনো সুরা হয়নি। হয় নাই। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আমার সহযোগী শুভদীপের সাথে এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিলিগুড়ি টিউমলপাড়া 4 নম্বর ওয়ার্ড ঝংকার মোড়, যেখানে কিন্তু রাস্তার অবস্থা কিন্তু বেহাল অবস্থায় রয়েছে। এবং এখানকার স্থানীয়রা কি বলছে, যারা এখান দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে, তাদের এই বেহাল রাস্তার দরুন কতটা অসুবিধা হচ্ছে, আসুন আমরা কথা বলে নেব তাদের সাথে। এই যে এই রাস্তার বেহাল দশা, এই ঝংকার মোড় নিয়ে যেতে এই সময় আপনি পেশেন্ট নিয়ে যাচ্ছেন, কতটা অসুবিধা হয়? একটু তো অসুবিধা হয়, সিজার পেশেন্ট হলে একটু বেশি সমস্যা হয়, গাড়িটা বাঁচাতে হয়। ঠিক আছে, আমার নাম বিশ্বনাথ দাস। মুহূর্তে একজন অ্যাম্বুলেন্স চালক, সে কিন্তু একটি সিজার পেশেন্ট নিয়ে যাচ্ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি, সে যেমনটা জানিয়েছে, সেই চালক, অ্যাম্বুলেন্স চালক যেমনটা জানিয়েছে, তাদের এই রাস্তা দিয়ে পেশেন্ট নিয়ে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। যদি সেটা সিজার পেশেন্ট হয় বা অপারেশন পেশেন্ট হয় তাহলে তো আরও বেশি সমস্যায় তাদের পড়তে হয়। এবং যারা টোটো চালক রয়েছে তারাও কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে। তারা যেমনটা বলছে, তারা যেমনটা অভিযোগ করছে, তারা টোটো নিয়ে কিন্তু যাতায়াত করছে, তার মধ্যে কিন্তু হয়তো কোনো সময় স্কুল ছাত্রছাত্রী থাকছে বা কোনো সময় যাত্রী বোঝাই টোটো থাকছে, এবং যে কোনো মুহূর্তে কিন্তু উল্টে যাচ্ছে টোটো এবং ঘটছে কিন্তু বিপত্তি এবং দুর্ঘটনা। আসুন সেই চিত্র আমরা তুলে ধরবো। নাম? আমার নাম শ্যামল সরকার। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড। কোন এলাকা? এটা টিমলপাড়া জ্যোতিনগর রোড। এই যে আপনার বাড়ির সামনে মেন রোডের উপরে এইভাবে রাস্তার বেহাল অবস্থা, কি বলবেন, কতটা অসুবিধা হয়? দেখেন, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যত গাড়ি ঘোড়া যায়, আমার তো মনে হয় না যে ঝংকার মোড়েও যে মেন রাস্তা আছে ওই রাস্তা দিয়েও এত গাড়ি যায়। মাঝে মাঝে টোটো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সেদিনকেও আজকে একটা 10 চাকার গাড়ি এখানে গোল্লা ভেঙে পড়ে গেল। 2 দিন এই গাড়ি ঘোড়া যাওয়া দিক দিয়ে বন্ধ। এদিকে খুবই অসুবিধা হয়। কিন্তু পুজোর সময় কোনো রকমভাবে একটু মানে ঝালাই মোছাই করে দিল, তারপরে 2-4 দিন পরেই এটা আবার ভেঙে গেল। আমি বলতে চাই যে এই রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি ঘোড়া টোটো যাওয়া আসা করে, এর জন্যে শিলিগুড়ি কর্পোরেশনের থেকে নজর দেওয়া দরকার যে মাটি গাড়া হয়ে সমস্ত গাড়ি ঘোড়া এদিক দিয়ে যাওয়া আসা করে। উন্নত মানের, আমি বলবো উন্নত মানের রাস্তাটা তৈরি করা দরকার। এমন না যে কোনো রকমভাবে আমরা টেম্পারি কাজ করে দিলাম আর কাজ করে 2 দিন পরে আবার ভেঙে গেল। এই যে আমাদের ঠোকরে ব্রিজের ওপারে, ওখানেও কিছুদিন আগে ওখানে রাস্তাটা বানিয়েছিল, বেশি দিনও হয়নি, ওখানে হয়তো মাস 6 হবে, এখনই ওদিকেও রাস্তা ভেঙে গেছে। তো যদি এইভাবে জোড়াতালি করে কাজ করা হয়
তাহলে পরে রাস্তা কতদিন টিকবে? তো আমাদের দাবি থাকবে যে অবিলম্বে এই অ্যাক্সিডেন্টকে বাঁচানোর জন্য, মানুষের বিপদের থেকে বাঁচানোর জন্য মানুষকে অবিলম্বে উন্নত মানের এই রাস্তাটা তৈরি করার দরকার। এই ওয়ার্ডের কাউন্সিলর আছে আমাদের বিবেক সিং আছে এখানে। ব্যাপারটা হলো উনিও কয়েকবার লিখিতভাবে কর্পোরেশনে জমা দেওয়া হয়েছে। এখন কাউন্সিলর থাকলে কী হবে? কাউন্সিলরকে যদি না দেওয়া হয় তাহলে কাউন্সিলর কাজ করবে কোথা থেকে? এই জন্যে কাউন্সিলরও চেষ্টা করছে যে যাতে এই রাস্তাগুলো হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু দিনের পর কর্পোরেশন থেকে ঘোরানো হচ্ছে, এটা খবর আমাদের কাছে আছে। তো আমরা চাই যে মানুষের সুবিধার জন্যে তাড়াতাড়ি রাস্তাটা উন্নত মানের করা হোক। শ্যামল সরকার। রাস্তা দিয়ে তো আপনি প্রতিনিয়ত টোটো নিয়ে যাত্রী নিয়ে যাতায়াত করেন, এই যে রাস্তার এরকম বেহাল দশা, যেমনটা এখানকার স্থানীয়বাসী যেমনটা অভিযোগ করলো যে এই বেহাল রাস্তাগুলো কখনো টোটো উল্টে যাচ্ছে, যাত্রীবাহী টোটো, কোনো সময় দুর্ঘটনা ঘটছে, কি বলবেন? রাস্তাটা এমন বানাচ্ছে কোনো কাজই হয় না রাস্তাটা। 6 মাস হলো রাস্তা বানাচ্ছে, 6 মাস হলো রাস্তা শেষ। এই যাত্রী নিয়ে যেতে কতটা অসুবিধা? বহুত অসুবিধা আমাদের হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, কি বলবেন? রাস্তাটা একটু মেরামত করা দরকার হয় এখন, নাহলে চলা যাচ্ছে না। কি নাম আপনার? বিশ্বনাথ। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আমার সহযোগী শিবার সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে মাটিগাড়া তুম্বাজোত পঞ্চানন ব্রিজ, যেখানকার অবস্থা কিন্তু ভয়ঙ্কর রয়েছে। এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স কিন্তু যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে, যেখানে কিন্তু রড বেরিয়ে গিয়েছে ব্রিজের উপরে রড বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু বেহাল দশা রয়েছে এই তুম্বাজোত যে পঞ্চানন ব্রিজ রয়েছে, ঠিক সেখানে রড বেরিয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে দুর্ঘটনা, ভয়ঙ্কর দুর্ঘটনা। এখানকার স্থানীয়রা যেমনটা বলছে, প্রায় প্রতিদিন কিন্তু রাতের অন্ধকারে দিনের আলোতে কিন্তু ঘটছে দুর্ঘটনা এই ব্রিজের উপরে। সব জায়গায় যে থাকে গাড়ি 8টার পরে ট্রেলার যে আসে চলে, এটা সকাল নাই বিকাল নাই, সব সময় গাড়ি চলতে থাকে এখানটায়। বড় বড় গাড়ি 6 চাকা 10 চাকা গাড়িও চলে। ওরা মাটি গাড়ায় যায় না, কোন জায়গায় যায় জানা হয় না। ট্রাফিক পুলিশ এখানকার এত ওদের গাড়ি এমনি ছেড়ে দেয়, আর আমরা যদি হেলমেট ছাড়া যাই আমাদের 500 টাকা 1000 টাকা দিতে হয় ওই জায়গায়। 1 নম্বর কথা, এই জায়গাটাতে কালকে রাত্রেও অ্যাক্সিডেন্ট হয়েছে, পরশুও অ্যাক্সিডেন্ট হয়েছে। সারা মানে দিনে 1টা 2টা দেখতে পারবেন। কোনো দিন টোটো উল্টে যাচ্ছে, কোনো দিনই উল্টে যাচ্ছে। এখন কোনো কাজ করার জন্য কেউ নাই। হ্যাঁ, আর মেনলি এমনি কোনো সমস্যা নেই গাড়ির। ওই বড় বড় গাড়িগুলো যে ঢুকে, সিমেন্টের গাড়ি, ইটের গাড়ি, রডের গাড়ি, ওটা 8টা 10টা মানে না। রাত্রেবেলা 8টার পরে আসেন, সকালবেলা 8টা অবধি চলান। ওরা কোনো সময় এই জিনিস মানছে না। ওরা সিধা যখন ইচ্ছা তখন ঢুকছে, এর জন্য জামও হচ্ছে আর এগুলো ভাঙা হচ্ছে ওর জন্য। রাস্তার বেহাল অবস্থা কি বলবেন? খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই রাস্তায় যখন তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, খুবই অসুবিধা আমাদের। এই তার মধ্যে বর্ষার সিজন, পার্সেল ভিজে গেলে খুব মুশকিল। আপনারা তো ডেলিভারি দিতে যান, আপনাদের খুব অসুবিধায় পড়তে হয়। একদম খুবই অসুবিধা। রোড যেমনটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের উপরে কিন্তু সারা দিন প্রতিনিয়ত শয়ে কিন্তু যানবাহন চলাচল করছে, এবং এই যে ব্রিজের বেহাল দশা সেটা কিন্তু ভয়ঙ্কর। কারণ দেখতে পাচ্ছেন যে রড কিন্তু বেরিয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু ঘটতে পারে দুর্ঘটনা। এই মুহূর্তে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন পুরো ব্রিজ কিন্তু একদমই ভেঙে গিয়েছে, এবং রড বের হওয়ার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটতেই পারে। 9টার সময় পড়ে গেছিল। হ্যাঁ, এই ব্রিজের উপরে জল ভর্তি ছিল, ওর ব্যালেন্স পাইলো না, পড়ে গেল নিচে। রাতের অন্ধকারে এখানে কোনো লাইট নেই, লাইট নাই, এই কিছু দায়িত্ব নেই তো এখানে। হ্যাঁ, এই ব্রিজের উপর কি হবে, লাইট দিবে না রাস্তাঘাট করবে, কিছু করে না। কি নাম দাদা? আমার নাম হলো প্রধান যাদব। নাম? আমার নাম শঙ্কর মাহাতো। এটা কোন জায়গা? এটা 95 ব্রিজ তুম্বাজোত মাটিগাড়া। এই যে
ব্রিজের উপরে এরকম বেহাল দশা, অনেকটাই রাস্তা প্রায় ভেঙে গিয়েছে, যে কোনো মুহূর্তে এই ব্রিজ ভাঙতে পারে। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই ব্রিজের। হ্যাঁ, তার মধ্যে কি এখানে প্রশাসন, আমাদের যে এখানকার লোক আছে পঞ্চায়েত এই রাস্তার সাইডে যে ফুটাগুলো আছে এগুলো পরিষ্কার করায় না, তার মধ্যে ওই জন্য এগুলো ভাঙে ব্রিজটা। এর আগে কিছুদিন আগে বানাইছে ব্রিজটা, কিন্তু ভালো মতো বানানো হয় না, কিন্তু রডগুলো বাড়ায় গেছে ব্রিজে, বুঝলেন তো, অনেকগুলো এখানে দুর্ঘটনা হয় কিন্তু ব্রিজের উপরে, বুঝলেন তো। হ্যাঁ, তার সত্ত্বেও বৃষ্টির দিন মানুষকে বোঝা যায় না, আর না বুঝে বাইকগুলো, কালকে বাইক 2-3টা বাইক পড়ছে এখানে কিন্তু কালকে, বুঝলেন। এই যে এই রাস্তাটা যেমনটা দেখা গেলো, এই ব্রিজের উপর দিয়েই কিন্তু বহু ছাত্রী বোঝায়, স্কুল ছাত্রী, হ্যাঁ স্কুল ছাত্রী বলে, হ্যাঁ অনেক বাচ্চাগুলো, হ্যাঁ অনেক যায়, টোটো দুর্ঘটনা হ্যাঁ হতে পারে, বুঝলেন। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি কি ব্রিজটাকে ভালো মতন রিপেয়ারিং করুক, ভালো করে এটাকে একদম। এখানকার পঞ্চায়েত কে আছে? এখানকার পঞ্চায়েত হলো ওই পারের আমাদের হইলো আপনি রমেশ মিশ্রা, ঠিক আছে। এই পারে যে পঞ্চায়েত আমাদের এই পারে শিশুরাঙ্গিতা হলো রমেশ মিশ্রা, হ্যাঁ। তারপরে এই পাশে হলো আপনার লালুনি। তাদেরকে বলার পর কোনো রকম কোনো সুরা হয় নাই আর হচ্ছে না। কমসে কম এই ফুটাগুলো পরিষ্কার করা যেত, তাও কিন্তু জল থাকতো না ব্রিজে, বুঝলেন তো। জল থাকতো না, জলটা বাড়াই যেত, তাহলে ব্রিজটা কিন্তু বাঁচতো, কিন্তু এগুলা কাজ করে না কিন্তু, বুঝতে পারছেন। খালি ফুটা বানাইলে হবে না, খালি আসে উপর থেকে একটু মাল দিয়ে বানাই দিয়ে চলে যাচ্ছে, এটা তো ঠিক না। দিনের বেলা তবুও তো এই ব্রিজ ভাঙা গর্তগুলো দেখা যাচ্ছে, দিনের রাত্রিবেলা রাতের অনেক গাড়ি চালক রাত্রেবেলা আসে কি হেডলাইট হয়তো জল জমে যাওয়াতে বোঝা যায় না যে কতটা কোথায় গর্ত আছে। এই যে দেখেন ওখানে নাই করে 1 ফিট গর্ত হয়েছে, রড বাইরে হয়েছে, এই যে ভিতরে ফুটা হয়ে গেছে, লোক পড়ে যাবে কোন সময় যে নিচেই না ঢুকে যায়। এটা দেখুন, হ্যাঁ প্রত্যেক দিন আমাদের গাড়ি সবসময় এই রোডেই চলে। আমার নাম পিকাই দেবনাথ। 6 মাসও ঠিক মতন হয় নাই, এক বর্ষাতেই যদি এরকম হয় তাহলে আরও তো দিন বাকি আছে, আরও তো বর্ষা বাকি আছে, তাহলে এরপরে কী হবে? দেখেন তো একদম রড মড সব বাইরে, একদম বড় বড় গাড্ডা, যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটবে এখানে। কালকে একটা গাড়ি পাল্টি হয়ে গেছিলো, তাহলে এগুলা তো ঠিক না। না, রাস্তাটা যখনকার বানাবে একটু মোটামুটি কোয়ালিটি হিসাবে বানাক, আমাদের কথা হলো একটু কোয়ালিটি হিসেবে বানাক, সবার চলতে সুবিধা। হাইটে যারা চলে ওদেরও সুবিধা হবে, যারা বাইক নিয়ে যায় ওদেরও সুবিধা হবে, সবার সুবিধা। Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end, just a 1.5-hour drive from Siliguri, the perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel, featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000. मेरा भाई वेंटिलेशन में था, तो 2 दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया। यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है। नमस्कार, मैं डॉक्टर आकाश जायसवाल, मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड हेपेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ। ये पेशेंट मिस्टर तुषार मंडल, इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे। और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है। सो इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया। फिर साथ में पेशेंट कोमा में चला गया था। सो ये सब चीज़ों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने, फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई। और यहाँ के जितने सारे स्टाफ है, डॉक्टर्स है, सारे काफ़ी अच्छे हैं, कोऑपरेटिव है। आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है। यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य, 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं। कांचनजंगा, 4 धाम नामची, सुबह की सूर्योदय, नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं। यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है। तो बुकिंग करें और अपने घर से दूर होकर पहाड़ी शांति का आनंद लें। दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म, छोटा मनगुआ, दार्जिलिंग। अधिक जानकारी के लिए कॉल करें 9800072639। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, makes students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry.
supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.